ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, খেয়াল করুন, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন, ও ঈমানদারেরা শোনো, মুসলমান হিসেবে যারা পরিচিত আছো, ঈমান যারা এনেছো, আল্লাহ এবং তার রাসূলের প্রতি যারা বিশ্বাস করেছো, শোনো শোনো, তোমরা তোমাদের সুদী কারবারগুলো, সুদের যত পাওনা মানুষের কাছে আছে, সুদের যত টাকা পয়সা মানুষের কাছে পাওনা আছে, এই সব কিছুকেই তোমরা ছেড়ে দাও যদি তোমরা মুমিন হয়ে থাকো। সুবহানাল্লাহ। যদি মুমিন হয়ে থাকো, যদি ইমানদার হয়ে থাকো, সুদী কারবার কি করতে হবে? ছাড়তে হবে। কথা বলেন না কেন? কি করতে হবে? ছাড়তে হবে। কোন ইমানদার সুদী কারবারে জড়াতে পারে না। আমি পরিষ্কার ভাবে কথাগুলো বলছি, আপনাদের কারো মনের মধ্যে হয়তো বা কষ্ট লাগতে পারে, কিন্তু পার্সিয়ালিটি করার কোনো সুযোগ নেই। কারণ আল্লাহ এবং তার রাসূল যে কথা বলেছে সেই কথা তো আমাকে বলতেই হবে। এতে করে আপনার যত তিতাই লাগে, যত মন্তই লাগে, কথা বলেন ঠিক কিনা? আরো যে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলেছেন, যদি ইমানদার হয়ে থাকো, ঈমান যদি ধরে রাখতে চাও, যদি নিজের ঈমানকে সংরক্ষিত রাখতে চাও, মাহফুজ রাখতে চাও, তাহলে সুদী কারবারকে ছেড়ে দাও। ঠিক কিনা? ঈমানকে যদি রাখতে চাও, আর যদি কোনো বেঈমান হয়ে যাবা, যাও সুদ খাও। কথাটা এরকম না? যদি ঈমান ধরে রাখতে চাও তাহলে সুদ ছেড়ে দাও। আর যদি মনে করো যে ঈমানের দরকার নাই, বেঈমান হইয়া বলবো, খাও, ইচ্ছা মতো সুদ খাও, সমস্যা নাই। সুদ কিভাবে খায় আজকে মানুষ? মানুষকে ঋণ দিয়ে ঋণের উপর অতিরিক্ত টাকা নেয়, যেটাকে সুদ বলা হয়। সুদের সংখ্যা কি? সুদের ডেফিনেশন কি? এক ভাইকে আপনি ঋণ দিলেন মূলধনের উপর, আবার একটা বিনিময় আপনি গ্রহণ করলেন শরীয়ত বহির্ভূতভাবে। 10,000 টাকা দিয়ে আপনি 1,000 টাকা লাভ নিয়েছেন। এটা কি হালাল না সুদ? জোরে বলতে হবে, হালাল না সুদ? পরিষ্কার সুদ, পরিষ্কার সুদ। আল জিনসু মাল জিনসু লা ইয়াজুজ। ফিকহের কিতাবের মধ্যে এসেছে, দুইটা জিন্স বা একই জিনিস যদি একই রকম হয়, যে রকম আপনি টাকা দিয়ে টাকার বিনিময়ে টাকা নিলেন, এইটাই হচ্ছে সুদ। এটা জায়েজ হবে না। এটা কি হবে না? জায়েজ হবে না। এইটাই হচ্ছে সুদ। অথচ আজকে মুসলমানের সন্তান, অসংখ্য মুসলমান এমন আছে সুদের ব্যবসা করছে, রমরমা, কামাই রোজগার বলতে কিচ্ছু করে না, ব্যবসা করতে চাই না, সুদী টাকা লাগায়, এইটাই তার উপার্জনের মাধ্যম। নাউজুবিল্লাহ। আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। বান্দারা শোনো শোনো, আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। ব্যবসা হচ্ছে হালাল। ব্যবসা কি? জোরে বলেন। আর সুদ কি? আজকে ব্যবসা মুসলমান করতে চায় না। ব্যবসা আল্লাহর নবীর সুন্নাত। আপনারা জানেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার আপনার কলিজার টুকরা পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করেছেন। ঠিক কিনা? করেছেন কিনা? ব্যবসা করা হচ্ছে আল্লাহর নবীর সুন্নাত। যে ব্যক্তি হালাল পন্থায় ব্যবসা করবে, সে আল্লাহর নবীর সুন্নতের উপর আমল করলো, সে আল্লাহর নবীর সাথে জান্নাতে বসবাস করবে। এই ব্যবসা আজকে ছেড়ে দিয়েছে মুসলমান। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেছেন, রিজিকের 10 ভাগের 9 ভাগ হচ্ছে ব্যবসার মধ্যে। সুবহানাল্লাহ। 10 ভাগের 9 ভাগই ব্যবসার মধ্যে। আর 1 ভাগ চাকরি বাকরি যা আছে সব কিছু হচ্ছে 1 ভাগের মধ্যে, আর 9 ভাগই আল্লাহ রেখে দিয়েছে ব্যবসার মধ্যে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারা শোনো শোনো, তোমাদের জন্য আমি ব্যবসাকে হালাল করেছি, ব্যবসাকে বরকতময় করেছি, আর সুদকে করেছি হারাম। কিন্তু আজকে একদল মুসলমান আছে, ব্যবসা করতে গেলে ঝুঁকি আছে, ব্যবসা করতে গেলে তো লোকসান হতে পারে,
এই ভয়ে আজকে একদল মুসলমান আছে, তারা ব্যবসা করতে চায় না, ফাও ফাও শুধু সুদের টাকা, জেনার টাকা খেতে চায়। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য মুসলমান এমন আজকে আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আবার সুদ কেমন সুদ খায়? চক্রবৃদ্ধি হারে সুদ খায়, ঠিক কিনা? সূরা আল ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন কথাটা পরিষ্কার করেছেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা। ওহে ঈমানদারেরা, শোনো শোনো, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, তোমরা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। 50,000 টাকা সুদের মধ্যে লাগাইছে। এখন যেই ব্যক্তি সুদের টাকা নিছে, গরিব মানুষ, টাকা তো দিতে পারে না, এখন কি করছে? লাভ আসছে 5,000 টাকা, বলে যে তুই তো মূলধন দিতে পারতেছিস না, এই লাভ সুদটাই চালাইয়া যায়। আবার এই 5,000 টাকায় চক্রবৃদ্ধি হারে 1 মাস পরে 6,000 টাকা হয়েছে। আবার এক সময় গিয়ে 6,500 টাকা হয়েছে, 7,000 টাকা হয়েছে, 10,000 টাকা হয়েছে, 50,000 টাকা হয়েছে, 1 লক্ষ টাকা হয়েছে। মূলধন দিয়েছিল 50,000 টাকা, এখন দেখা গেল চক্রবৃদ্ধি হারে সুদ খেতে খেতে সুদের টাকাই হয়ে গেছে 1 লক্ষ টাকা। আছে না নাই? আছে না নাই বন্ধুরা আমার? মুসলমান, তোমার ইবাদত বন্দেগী, তোমার নামাজ, রোজা, জিকির, আজকার, তেলাওয়াত, দান, সাদাকা কিচ্ছু কবুল হবে না। তোমার হালাল যদি উপার্জন না থাকে, তোমার ইনকাম যদি হালাল না হয়, তাহলে তোমার কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। বাইরানোর বন্ধুরা, আমার এই জন্য সুদ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদশালীদের উপর যাকাতকে ফরজ করে দিয়েছেন, আর এই সম্পদশালীদেরকে ফুসলিয়ে ফুসলিয়ে শয়তান সুদের ব্যবস্থা করে দিয়েছে, ঠিক কিনা? এই লোকগুলোই সমাজের মধ্যে যারা সুদ খায়, এরা দেখবেন যাকাত দেয় না। এরা কি করে না? যাকাত দেয় না। যাকাত না দিয়ে এই টাকা বাড়িয়ে বাড়িয়ে সুদের উপরে টাকা লাগায়। অসংখ্য গরিব মানুষ পরিশেষে তাদের ঋণ পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করে মারা যায়। বাংলাদেশে এমন রেকর্ড, এমন ঘটনা আছে না নাই? শত শত ঘটনা, ঠিক কিনা? আজকে ক্ষুদ্র ঋণ প্রকল্পের নামে গ্রামীণ ব্যাংকে আপনারা জানেন, তারা বলে যে আমরা সামাজিক উন্নয়ন করতেছি, দরিদ্রতা দূর করতেছি। বাংলাদেশে যত সুদ আর এই হারাম অর্থনীতির ব্যবস্থা আছে, এই সব কিছুর দূর করায় এই গ্রামীণ ব্যাংকের মতো সুদী ব্যাংকগুলাই দেয়, ঠিক কিনা? আর এদের পিছনে আছে ইহুদিদের হাত। এদের পিছনে কার হাত? ইহুদিদের হাত। এই সুদের হোতা হচ্ছে ইহুদিরা। এই সুদী ব্যাংক বিশ্বের মানচিত্রে সর্বপ্রথম ইহুদি সম্প্রদায় করেছে। আর আপনারা বলেন, ইহুদি সম্প্রদায় কি আল্লাহর রহমত প্রাপ্ত নাকি গজব প্রাপ্ত? জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে যারা সুদ খাবে তারা কি রহমত পাবে না গজব পাবে? পরিষ্কার কথা, গজব পাবে। অর্থনীতিটা আজকে শেষ করে দিয়েছে। গরিব মানুষ দিন দিন গরিব হচ্ছে, আর এই সুদখোর, এই প্রতিবাদী অর্থনীতিতে বড়লোক, তথাকথিত কিছু বড়লোক, এরা শুধু বড়লোকই হচ্ছে, ঠিক কিনা? আজকে মুসলমান প্যালেস্টাইনের জন্য কাঁদে, আহারে আহাজারি, আহারে রোনাজারি, প্যালেস্টাইনের মুসলমানরা মারা গেল। অভিশপ্ত ইহুদি সম্প্রদায়ের হাত থেকে প্যালেস্টাইনের মুসলমানদেরকে রক্ষা করা গেল না। অনেক মুসলমানের মধ্যে এমন মায়া কান্না বন্ধু আমরা দেখতে পাই, কিন্তু এই লোকগুলো ইহুদিদের ফর্মুলা, সুদের উপর ব্যবসা করে, সুদ খায়, সুদ দেয়, সুদের সাথে সম্পৃক্ত। আবার বলে প্যালেস্টাইনের মুসলমানদেরকে তো আমরা রক্ষা করতে পারছি না। ইহুদিদের শেখানো ফর্মুলায়, মিয়া তুমি সুদ খাবা আর তুমি তোমার মুসলমান ভাই বোনকে রক্ষা করবা, এটা কি সম্ভব কোনোদিন? সম্ভব? আগে তোমার তাদের আদর্শ ছাড়তে হবে। মুসলমানের চাল চলনে, মুসলমানের
কামাই রোজগারের মধ্যে শিক্ষা সংস্কৃতি প্রগতিতে আজকে ইহুদিদের কালচার ঢুকে গেছে। মুখে আপনি যতই বলেন প্যালেস্টাইনকে মুক্ত করো, কাজ হবে না। ওই অভিশপ্ত ইহুদি সম্প্রদায়ের আকীদা, বিশ্বাসকে, তাদের আদর্শকে যতদিন পর্যন্ত বাদ না দিতে পারবেন ততদিন পর্যন্ত মুসলমানদের মুক্তির কোনো ব্যবস্থা হবে না। ঠিক কিনা? সুদ ছেড়ে দিন। যদি কেউ এখানে সুদি কারবার করেন এবং থাকেন, আল্লাহর ওয়াস্তে সুদ খাওয়া বন্ধ করেন, আপনার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করে দেন, আর দান সদকা যারা করে তাদের রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকতের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। এই বিশ্বাস নাই মুসলমানের মধ্যে আজকে। আপনি বলবেন যে হুজুর এটা কেমন কথা? সুদ যারা খায় এরাই তো সমাজের মধ্যে সবচেয়ে সুখে আছে দেখি, ঠিক না? তাদের দামি ফ্ল্যাট, দামি গাড়ি, দামি পোশাক আশাক, দামি পারফিউম ইউজ করছে, ব্যাংকের মধ্যে টাকা পয়সার অভাব নাই, সমাজের মধ্যে তাদের মান সম্মানের অভাব নাই, ক্ষমতার অভাব নাই। এমপি মন্ত্রীরা শুধু তাদের পেছনে দৌড়ায়, ভালো ভালো মানুষগুলো তাদের পেছনে দৌড়ায়। আপনি বলবেন হুজুর সুদ যারা খায় এরাই তো সবচেয়ে ভালো আছে, অথচ আপনি বললেন সুদ যারা খায় তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেবে। ব্যাপারটা তো উল্টা দেখতেছি। কথা ঠিক কিনা? ঠিক কিনা? আরে মিয়া, কুরবানির গরুরে আদর কম করে না বেশি করে? কুরবানির গরু আছে না, কুরবানির পশু যেটাকে 2 দিন পরে জবে করা হবে, এইটাকে কি মালিক আদর কম করে না বেশি করে? আমি আরো জোরে শুনতে চাই, কম করে না বেশি করে? সুদ যারা খায়, ঘুষের সাথে যারা সম্পৃক্ত, আল্লাহ তাআলা তাদেরকে ছাড় দেয়, একটু আদর করে। আল্লাহ বলেন ইন্নামা নুমলি লাহুম, আমি তোদেরকে একটু ঢিল দেই, ছাড় দেই। আল্লাহর বিধান হচ্ছে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ঠিক কি না? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। নমরুদকে ছাড়েনি, কামানকে ছাড়েনি, ফেরাউনকে ছাড়েনি, আবু জাহালকে ছাড়েনি, উতবা সাইবাকে ছাড়েনি। বর্তমান যুগের ইসলাম বিরোধীদের যারা ইসলাম বিরোধিতা করছে, আল্লাহ নামে কসম করে বলে তাদেরকেও আল্লাহ তাআলা ছাড়বে না। ঠিক কিনা বলেন? আপনি মনে করবেন আরে ওরাই তো সুখে আছে, আমি আছি মহাসুখে অট্টালিকা পরে। বাবুই পাখির কবিতা পড়েছেন না? কি সুন্দর গাড়ি, কি সুন্দর বাড়ি, আরে লাক্সারিয়াস লাইফ, কি স্টাইল, কি ফ্যাশন। তাদের অবস্থা দেখলে মনে হয় যে দুনিয়ায় মনে হয় তারা একেবারে স্বর্গ বানিয়ে ফেলেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন কুরবানির গরুর যে অবস্থা তাদের ওই একই অবস্থা। কুরবানির গরুকে বহু আদর করে মালিক খাওয়ায়, আর সারা বছর যে গরুটা মালিকের বাড়িতে থাকে ওইটার বেশি আদর করে না। কুরবানির গরু বলেন ও গরু ভাই আমারই তো বেশি আদর করে, সারা বছর মালিককে এত সার্ভিস দিলা, তোমার এত আদর করে না। এবার ওই পালের গরুটা গৃহস্থের যে ঘরের মধ্যে বাড়ির মধ্যে যে গরুটা সারা বছর ধরে আছে, ওই গরুটা দিয়ে বলে ওই কুরবানির গরু সহ তোমাকে এত আদর, এত আপ্যায়ন, এত ভালো খাবারের উদ্দেশ্য তো তুমি জানো না। একটা দিন পরেই কুরবানি দিয়ে তোমাকে তো আমার মালিক আল্লাহর নামে জবাই করে দেবে। ঠিক কিনা? আজকে সুদের কারবার যারা করছেন মনে করছেন খুব ভালো আছেন না। এখন আপনি ভালো আছেন দেখা যাচ্ছে, কিন্তু ভালো কেমনে আছেন আমি কি করে বুঝবো? আপনার ভেতরের অবস্থাটা তো আপনি জানেন। আপনার মধ্যে যে কত শান্তি, আপনার তো সুরের মনে সব সময় পুলিশ পুলিশ। ঠিক কি না? মনের মধ্যে সব সময় একটা প্রশ্ন উত্থান পাতাল করে আমি তো সুদ খাই, আছে না নাই? যদি ঈমান থাকে তাহলে পরে, আর বেঈমান হলে তো কোনো কথাই নাই। সব সময় মনের মধ্যে একটা প্রশ্ন, আরে আমি তো সুদ খাই, আমি তো সুদ খাই, আমি তো সুদ খাই। এই যে একটা অশান্তি, এই অশান্তি দূর করবেন কি দিয়া? দূর করার কোনো যন্ত্র আছে? নাই। এজন্য ভাববেন না যারা সুদ খায় তারা খুব সুখে আছে, এ কথা ভাববার সুযোগ নাই।
বরং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হয়তো দুনিয়ার মধ্যে সামান্য সুযোগ দিয়েছে, কিন্তু এই সুদখোরদের অবস্থা কত ভয়ঙ্কর হবে আমি একটু আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, সুদখোরদের অবস্থাটা কেমন হবে? কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে, জাহান্নামে দেখা যাবে একদল লোকের পেটটা বিশাল বড়, এই পেটের মধ্যে বিশাল বিশাল বিষধর সাপ শুধু তাকে কামড়াচ্ছে। ভাইরা আমার, কথাগুলো অন্তর দিয়ে শোনার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবীর কথা মিথ্যা হতে পারে না। নবীজি বলেছেন, পেটের মধ্যে বিষাক্ত সাপগুলো কামড়াতে থাকবে। হাসরবাসী যত, ওই আখিরাতে যত মানুষ আছে, সমস্ত মানুষগুলো এই লোকটাকে দেখেই বুঝে ফেলবে এই লোকটা দুনিয়াতে সুদের কারবার করত। নাউজুবিল্লাহ। ভয়ঙ্কর আযাব। একটা দুরা সাপ যদি এখানে ছেড়ে দেয়, লাফালাফির কোনো অভাব থাকবে? আমি তো আগে 3 লাখ দেবো, আপনারা কয় লাখ দেবেন জানি না। ভয়ঙ্কর বিষধর সাপ। জাহান্নামের সাপের সাথে কিং কোবরা বলেন, আনাকুন্ডা বলেন, কোনো সাপের কোনো তুলনাই তো চলে না। জাহান্নামের সাপ এত ভয়ঙ্কর হবে ভাই। কাজেই সুদের সাথে যারা সম্পৃক্ত, আল্লাহর নামে শপথ করে আপনাদের পায়ের মধ্যে ধরে বলি, সুদের কারবারটা আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেন। পারা যাবে ইনশাআল্লাহ? আপনারা অনেকে খান না, কিন্তু তাও ইনশাআল্লাহ বলেছেন। আলহামদুলিল্লাহ, যারা খান না, কোনোদিন যেন আল্লাহ তারা সুদের ধারে কাছে না নেয়, এই দোয়া করি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ নবী যখন মেরাজে গেলেন, নবীজি দেখতে পেলেন একদল লোক রক্তের নদীর মধ্যে সাঁতার কাটে। লাল টকটকে একটা নদী, সমুদ্রের মতো বিশাল জলরাশি, সাঁতার কাটছে। আল্লাহ নবী জিবরিল আমিনকে বলবেন, ভাই জিবরিল, আপনি একটু বলেন এই লোকগুলো কারা যারা রক্তের নদীর মধ্যে সাঁতার কাটছে? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে দুনিয়ার ওই সমস্ত লোক যারা সুদের সাথে নিজেদেরকে জড়িয়ে রাখতো। নাউজুবিল্লাহ। লোকগুলো সাঁতরে সাঁতরে কিনারে আসতে চাইবে, ফেরেশতারা প্রকাণ্ড পাথর নিয়ে দাঁড়িয়ে থাকবে। তীরের কাছে যখন আসতে চাইবে, এক একটা করে পাথর আবার মাথার মধ্যে নিক্ষেপ করা হবে, বারবার নিক্ষেপ করা হবে। পাথরের আঘাত খেয়ে আবার ওই রক্তের নদীতে চলে যাবে। এভাবেই চলতে থাকবে তারা। যাক, কোনোদিন ওই রক্তের নদী থেকে এই সুদখোর লোকটা উঠতে পারবে না। নাউজুবিল্লাহ। এমন ভয়ঙ্কর শাস্তি হবে বন্ধুগণ। কথা শুধু কথা না, কথা আমলে নিতে হবে, ঠিক কি না? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুদখোরদের শাস্তিটা কেমন বলেছেন? আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সুদখোররা হাসরের মাঠে এমন অবস্থায় উঠবে, মনে হবে যেন তাদেরকে জিনে ধরেছে, শয়তানে ধরেছে। জিনে ধরা রোগীদেরকে আপনারা দেখেছেন? জিনে ধরা রোগীরা কেমন করে? আবুল তাবুল করে, পাগলামি করে, কি যে বলে কোনো দিশা পায় না। সুদখোর মানুষগুলো কিয়ামতের ময়দানে এমন পেরেশান হয়ে যাবে, আবুল তাবুল করতে থাকবে, মনে হবে যেন তাদেরকে জিনে ধরেছে, ভূতে ধরেছে। হাসরবাসীরা তাদেরকে দেখেই চিনে ফেলবে, এই লোকগুলা দুনিয়ার মধ্যে সুদের ব্যবসা করতো। নাউজুবিল্লাহ। দেখেই চিনে ফেলবে আর বলবে, ও মিয়া, দুনিয়াতে খুব বাহাদুরি করছো, দুনিয়াতে তো অনেক লম্ফ দেখিয়েছ, আজকে তোমার এই অবস্থা গেল। ও, উপর দিয়ে ফিটফাট, ভেতরে সদরঘাট, দুনিয়ার মধ্যে এত ভালো ভালো নামাজেও আসতা। অনেক সুদখোর কিন্তু দেখবেন নামাজেও আসে কি না? এবার আপনারা একটা ফতোয়া আমারে দেন, আমি দেব না, আপনারা দেন। যে সুদ খায়, যার ইনকাম হারাম, তার নামাজ কবুল হবে তো? আরো জোরে বলতে হবে, কবুল হবে? কিন্তু আমাদের সমাজে আসে না, কিছু আসে, ওইটা নাম প্রকাশ করলে আবার শরম পাবে, লজ্জা পাবে। আপনার কথা ঠিক আছে, অনেকেই আসে না, কারণ ওটা তো ইমানই না, এটা আসবে কেমনে?
কিন্তু কিছু কিছু সুদখোর আছে আবার মনে করে আরে সুদ খাইতেছি খাচ্ছি তো নামাজটা পড়তে থাকি, আল্লাহ যদি মাফ করে। এত সহজ না। চালাকি করবা না, তোমার চাইতে আল্লাহ চালাক কর না। তুমি আল্লাহর সাথে যুদ্ধ করবা আর আল্লাহ তোমাকে মাফ করবে, এত সহজ না। বন্ধুগণ আমার, একটা কথা শুনেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নামাজ না পড়লে এত ভয়ঙ্কর শাস্তির কথা বলেন নাই, রোজা না রাখলে এত ভয়ঙ্কর শাস্তির কথা বলেন নাই, হজ না করলে এত ভয়ঙ্কর শাস্তির কথা বলেন নাই, সুদখোরের ব্যাপারে যত ভয়ঙ্কর শাস্তির কথা আল্লাহ কোরআনুল কারীমে বলেছে। আল্লাহ বলেছেন ফাইন লাম তাফআলু, সুদ খাওয়া যদি না ছাড়ো রে বান্দা, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে তোমার প্রতি যুদ্ধের ঘোষণা করা হচ্ছে। নাউযুবিল্লাহ। আল্লাহ এবং তার রাসূল যদি আপনার সাথে যুদ্ধ করে, ঠিক আছে যাবে? পারবেন যুদ্ধ করে? পারবেন না। আরে মিয়া, আল্লাহ এবং তার রাসূলের সাথে প্রত্যেকে যুদ্ধ করবেন। আল্লাহর এক বাহিনী, সামান্য এক করোনা, এই করোনার সাথে যুদ্ধ করেই তো কপোকাত হয়ে গেছেন, ঠিক কি না? আমেরিকার মতো এত বিশাল শক্তিধর রাষ্ট্র, সর্বাধুনিক ড্রোন তাদের রয়েছে, F-35 বিমান তাদের রয়েছে, রাশিয়ার মতো রাষ্ট্র S-400 রয়েছে, S-400, 500 রয়েছে। এত বিশাল বিশাল অস্ত্র দিয়ে করোনার তো মোকাবেলা করা যাচ্ছে না, ঠিক কিনা? যাচ্ছে? আজকে বাংলাদেশের মানুষ স্বাস্থ্য সেবার অবস্থা ভালো না, ঠিক মতো খাওয়া দাওয়াও করে না, যে অবস্থা, কোনো সচেতনতা নেই। এই যে আপনারা আসছেন, আমি সহ, আমাদের কারোর মুখে কোনো মাস্ক আছে? ওই এক ভাইকে দেখা যাচ্ছে, এক দুজন ছাড়া কারোর মুখে মাস্ক আছে, মুখোশ আছে? নাই। আমেরিকার মানুষ যদি আমাদেরকে দেখে, ওরা তো হাত ফেল করবো, কোন জায়গায় আসে এগুলো, মানুষ না অন্য কিছু, ঠিক কিনা বলেন? আমাদেরকে হেফাজত করতেছে কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাজেই আমেরিকার বিশাল বিশাল অস্ত্রগুলো আজকে করোনার সাথে পাল্লা দিয়ে পারছে না। আহারে দুর্বল মানুষ, করোনার সাথে যুদ্ধ করে পারিস না, তাহলে যে সুদখোরদের ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল যুদ্ধের ঘোষণা দিয়েছেন, কি করে আল্লাহ এবং তার রাসূলের সাথে মোকাবেলা করা সম্ভব? মোকাবেলা করা সম্ভব? নাউযুবিল্লাহি মিন যালিক, কখনো না, কোশ্চেনকালেও না। কাজে বন্ধুগণ আমার, দেখেন, আল্লাহ নামাজ তরক করলে যুদ্ধের কথা বলে নাই, রোজা তরক করলে যুদ্ধের কথা বলে নাই। যারা সুদ খাবে, সুদ দেবে, এদের সাথে আল্লাহ এবং তার রাসূল যুদ্ধের ঘোষণা করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরেও যদি না বুঝেন, আমার কি করার আছে? ঠিক কি না? আমার কিছু করার আছে? আমাদের তো কর্তব্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সুদ যারা খায়, সুদ যারা দেয়, সুদের এগ্রিমেন্টে যারা সিগনেচার করে, সুদের ব্যাপারে যারা সাক্ষ্য থাকে, এদের সকলের প্রতি আল্লাহর নবী লানত করেছেন। নাউযুবিল্লাহ। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুদের সাথে সম্পৃক্ত প্রত্যেকটা মানুষকে আল্লাহর রাসূল লানত করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। বন্ধুগণ আমার, সুদের গুনাহ কেমন গুনাহ? হাদিস শরীফের মধ্যে এসেছে, সহিহ হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি 1 দিরহাম সুদ খায়, কয় দিরহাম? মাত্র 1 দিরহাম, ধরেন 1 টাকা, 1 টাকা যদি কেউ সুদ খায়, আল্লাহর রাসূল বলেন সে যেন কম পক্ষে 36 বার জিনা ব্যভিচার করলো। নাউযুবিল্লাহ। 1 টাকা সুদ খাইলে 36 বার জিনা ব্যভিচার, চিন্তা করছেন কারবার? 36 বার জিনা 1 টাকা সুদ খাইলে, 1 দিরহাম সুদ খাইলে। নাউযুবিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন আমি এমন একটা মারাত্মক হাদিস আপনাদেরকে শোনাবো, যেই হাদিস কোনো মুসলমানের বাচ্চা শোনার পরে আমি মনে করি সুদ খেতে পারে না, এমন একটা হাদিস আমি আপনাদেরকে শোনাবো। কানটা খরগোশের মতো খাড়া করে এমন একটা হাদিস আমি আপনাদেরকে এখন শুনিয়ে দেব। আল্লাহর নবীর সহিহ হাদিস, সহিহ মুসলিমের মধ্যে এসছে, অন্যান্য সহিহ হাদিসের মধ্যে এসছে। আল্লাহর নবী বলেন, সুদের 70টার উপরে গুনাহ আছে, কোন কোন হাদিসে 73টার বেশি গুনাহ আছে। সবচাইতে ছোট গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। আপনারা যে অনেকে নাউযুবিল্লাহ বললেন না,
জোরে বলেন নাউজুবিল্লাহ। নিজের মায়ের সাথে কি করা? এই হাদিস তো শোনাইতে মন চায় না, আমি কান ধরে বলি। নিজের মায়ের সাথে কি করা? জোরে বলেন। আরে বলেন না, আপনাদের মধ্যে কেউ সুদখোর থাকলে ওর কানে আওয়াজটা পৌঁছুক। যে সুদ খায় সে তার মায়ের সাথে কি করে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এবার বুঝেন সুদ কত বড় গুনাহ, কত ভয়ঙ্কর গুনাহ। এরপরেও যেটা সুদ খাবে এটা মানুষ? মানুষ এটা জানোয়ারের চাইতেও খারাপ। যেই মা কুত্তার চেয়েও খারাপ, কুত্তার চেয়েও খারাপ। আপনি ঠিক বলেছেন, আল্লাহ তো এদেরকে বলেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ, এরা কুত্তার চাইতেও খারাপ, শিয়ালের চাইতেও খারাপ। এদের চাইতে খারাপ আর আল্লাহর জমিনে কোনো মানুষ হতে পারে না। ঠিক কিনা? ঠিক কিনা বন্ধুরা? যেই মা তোমাকে এত কষ্ট করে লালন পালন করলো, আরে আপনারা তো এখানে বাবা আছেন, সন্তান যদি অসুস্থ হয়ে যায় বাপ মা কি হয়? পাগল হয়ে যায়। কি হয়? পাগল হয়ে যায়। প্রস্রাব পায়খানা কিভাবে যে পরিষ্কার করে, মনে হয় যেন বাপ মা প্রস্রাব পায়খানা প্রয়োজনে খেয়ে ফেলবে। তারপরে শয়তান আপনার সন্তানের যে আদর আপ্যায়ন ভালোবাসা সেবা শুশ্রূষা এর মধ্যে কোনো ঘাটতি হতে দেবে না। এই মায়ের সাথে জেনা করা, সুদ খাওয়া, আপনি কল্পনা করেছেন? আপনি যদি মানুষ হন আজকের এই জুমার খুতবার পর থেকে আপনি আর সুদ খাবেন না। কথা বলেন ঠিক কিনা? যেটা খাবে ওটা মানুষ না, ওটা শয়তানের বড় ভাই, শয়তানের বড় ভাইটা। বন্ধুরা আমার, আজকে আমাদের কপাল খারাপ। আজকে আপনি ব্যাংকিং লেনদেন করবেন, এই রাষ্ট্র, এই সরকার, এই আজকে আমরা 50 বছর ধরে স্বাধীনতা অর্জন করেছি, একটা সরকার বাংলাদেশে আসে নাই যে সুদমুক্তভাবে 100 শরিয়া সম্মত একটা ব্যাংক প্রতিষ্ঠা করবে, এমন ব্যবস্থা বাংলাদেশে কোনো সরকারই করে দেয় নাই। ঠিক কিনা? থাইল্যান্ডের কথা বলি, থাইল্যান্ডে মাত্র 40 থেকে 50 লক্ষ মুসলমান। তারা সে দেশের সরকারকে বললো যে আমরা মুসলমান, আমাদের ধর্মমতে সুদ খাওয়া হারাম, কাজে আমাদেরকে একটা শরিয়া সম্মত ব্যাংকের ব্যবস্থা করে দিতে হবে, সেটার পরিচালনা আমরা করব। থাইল্যান্ডের সরকার সে দেশের মুসলমানদেরকে শরিয়া ভিত্তিক ব্যাংকের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর কথায় কথায় চাপামারি, আমি 92 ভাগ মুসলমান আমার দেশে, আমার সরকারও বড় বড় বক্তব্য দেয়, আমার মন্ত্রীরাও বড় বড় বক্তব্য দেয়, কিন্তু আজ পর্যন্ত এই বাংলাদেশে, এই স্বাধীন বাংলাদেশে কোনো সরকারকে দেখলাম না সুদ মুক্ত একটা ব্যাংক করে দিয়েছে। ঠিক কিনা বলেন? আমরা কপাল পোড়া জাতি। চিনলাম না আমরা, বুঝলাম না আমরা, কোরআন হাদিস চিনলাম না, বুঝলাম না, যার জন্য আমাদের কপালে এই দুর্দশা। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, কাজে আজকে আমাদেরকে ওয়াদা করতে হবে সুদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। তবে এখানে আপনাদের অনেকের প্রশ্ন আছে, হুজুর ইসলামী ব্যাংক নামে একটা ব্যাংক আছে, এই ব্যাংকের মধ্যেও সুদ আছে না নাই? আছে। অনেকে বললেন কি আমি জানি না সঠিক আছে না নাই, আপনারা অনেকে বললেন। তবে হ্যাঁ আছে। কেন আছে জানেন? সরকার এমন কিছু কনভেনশনাল ল ইসলামিক ব্যাংককে বেঁধে দিয়েছে যে ইসলামিক ব্যাংক পুরোপুরি সুদমুক্ত হতে পারছে না। এর জন্য ইসলামী ব্যাংক দায়ী না, এর জন্য সরকার দায়ী। কে দায়ী? সরকার দায়ী। তবে ইসলামী ব্যাংকের অনেক উইন্ডো আছে যেগুলো বিজ্ঞ প্রাজ্ঞ উলামায়ে কেরাম পরিচালনা করেন। তারা যদি বলে যে মুদারাবা, মুশারাকা, মুরাবাহা, আরও শরিয়া সম্মত মায়ে সালাম যত পদ্ধতি আছে, মুআজ্জাল ইত্যাদি পদ্ধতিতে আপনি আমার সাথে লেনদেন করবেন, এটা সম্পূর্ণ শরিয়া সম্মত, এতে আপনার কোনো গুনাহ হবে না। এই গ্যারান্টি যদি ইসলামী ব্যাংক আপনাকে দেয় তাহলে আপনার কোনো গুনাহ হবে না। ঠিক কিনা বলেন? ব্যাংক ছাড়া আপনি যাবেন কোথায়? ব্যাংকে তো টাকা রাখতে হবে। কারেন্ট অ্যাকাউন্টে টাকা রাখেন, বাড়বেও না কমবেও না। ঠিক কিনা? এজন্য বন্ধুরা আমার, এটা আমাদের দুর্ভাগ্য, আমরা পারলাম না, আমাদের দুর্ভাগ্য। ইসলামী রাষ্ট্র, এই যে আমার কথা আপনাদের ভালো লাগবে না। আজকে বড় বড় আলেমদের কথা, যারা কোরআন হাদিস দিয়ে মানুষকে বোঝাতে পারে, তাদের কথা আপনাদের ভালো লাগে। কিন্তু এই আলেম সাহেব যদি এই টঙ্গী 1 আসন থেকে আপনার নির্বাচনে দাঁড়ায়, তাদেরকে কিন্তু আপনারা ভোট দেবেন না। ভোট দেবেন না, কারণ আপনারা ধর্মকে মুখেই ভালোবাসেন, কার্যকরীভাবে বাসেন না।
এই যে গণতান্ত্রিক পদ্ধতি, এটা ইসলামের পদ্ধতি না। ইসলামের পদ্ধতি হচ্ছে খেলাফত। ঠিক কিনা বলেন? আজকে মুসলমানদের অন্তরের মধ্যে খেলাফত কায়েমের কোনো কামনা বাসনা নাই। জিহাদই ভালো লাগে না, জিহাদকে জঙ্গিবাদ বলে চালিয়ে দেয় মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমাদের কপাল আমরা খারাপ করেছি, এর জন্য ইসলাম দায়ী না। কথা বলেন ঠিক কিনা? কাজেই বন্ধুরা আমার, এই সুদ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ইজতানিবু সাবআল মুবিকাত, 7টা ঈমান ধ্বংসকারী জিনিস থেকে বেঁচে থাকো। এর মধ্যে থেকে একটা জিনিস হচ্ছে আকলুর রিবা, সুদ খাওয়া। এই সুদ খাওয়া থেকে তোমরা বেঁচে থাকো। সুদ খাওয়া থেকে যদি বেঁচে থাকতে না পারো তাহলে তোমার ঈমান ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তো সুদের উপর কোরআন হাদিসের আগে কিছু কথা আমরা শুনছিলাম। আজকে আমাদের অনেক ভাইরা ব্যবসা বাণিজ্য করছেন, সুদী কারবারের সাথে সম্পৃক্ত হয়ে আপনার সমস্ত ইনকাম বরবাদ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি যত বড় জুব্বাই করেন আর যত বড় লম্বা সেজদাই দেন আর হাজার হাজার যত টাকাই আপনি দান করেন, এই কিছুই আল্লাহর কাছে কবুল হবে না। কাজে আপনাদেরকে বলবো, যারা সুদের সাথে সম্পৃক্ত আছেন, আল্লাহর ওয়াস্তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সুদী কারবার ছেড়ে দেন। সুদকে যদি ছাড়তে না পারেন, উপার্জন যদি হালাল না হয়, আপনার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কোনো কিছুই পৌঁছবে না। কাজে আসুন, আমরা এখানে যারা আছি, আমাদের মধ্যে কোনো ভাই এমন থাকতে পারে যে সুদ খায়, সুদ দেয়, সুদের সাথে সম্পৃক্ত আছে। আমি বলবো যে ভাই, ওই আপনি সুদের ব্যবসা করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার দরকার নাই। আপনি একটা টন দোকান দিয়ে একটা চায়ের ব্যবসা করেন, তাও আল্লাহর কাছে বেশি মূল্য আছে। কথা বলেন ঠিক কিনা? 500 টাকা কামাই করেন, 5000 টাকা পার ডে কামাইয়ের দরকার নাই। আল্লাহ বরকত দিয়ে আপনার ঘরটার মধ্যে ভরে দেবে। আপনার ঘর আল্লাহ বরকত দিয়ে পরিপূর্ণ করে দেবে যদি আপনার উপার্জন হালাল হয়। আর উপার্জন যদি হারাম না হয়, তাহলে আপনার কোনো কিছুই কাজে আসবে না। দুনিয়াতে আপনি হয়তো সচ্ছলভাবে চলবেন, কিন্তু আখিরাতে আল্লাহর আযাব থেকে আপনি বাঁচতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এমনকি দুনিয়াতেও আপনাকে আল্লাহ ধরবে। কিভাবে ধরবে আল্লাহই জানে। আল্লাহর মায় দুনিয়ার ভাই কোথায় আছে, এমনভাবে আল্লাহ ধরবে আপনি নিজে টেরও পাবেন না যে কেন আমার এটা হলো, কেন আমার এটা হলো, আপনি নিজে বুঝবেন না। কাজে আসুন, আজকে সম্মানিত মুসল্লিগণ, আমরা আল্লাহর নামে শপথ করি যে আজ থেকে আমরা কেউ সুদ খাবো না। আপনারা সকলে আমার সাথে ওয়াদা করবেন। আপনারা আমার সাথে বলেন, হে আল্লাহ। আরো জোরে বলেন, হে আল্লাহ। হাত ওঠান, 2 হাত ওঠান, বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করলাম, আজ থেকে সুদ খাবো না, সুদ দেব না, সুদের সাক্ষী হব না, সুদের লেখক হব না, সুদের সাথে আমরা নিজেদেরকে জড়াবো না। আল্লাহ আপনি কবুল করেন। আমার দায়িত্ব কেবল আপনাদের কাছে পৌঁছিয়ে দেয়া। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের প্রত্যেককে কোরআন হাদিসের উপর কথাগুলো আমল করবার তৌফিক দান করুন। আমিন।